লাস্ট আমি যেদিন ব্যাংককে গেছি ওই দিন আমি মনে হয় টানা 5 দিন আমি 1 মিনিটও ঘুমাইনি। ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখন মারা যাবো। ওই মুহূর্তে আমি ব্যাংককে যাই ঘুমাই নাই, বিকজ আমার হাজব্যান্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। তো আমি রাত 2টা পর্যন্ত ওখানেই বসেছিলাম ইসিউতে। আমার হাজব্যান্ড একটু স্টেবল হয়েছে, তারপর আমি রুমে গেছি। ওই রাতে মনে হচ্ছিল যে আজকে মনে হয় আমি মারা যাবো, মানে বিকজ আমি লাস্ট 5 দিন 1 মিনিটও ঘুমাই নাই। এবার স্বামীর ক্রিটিক্যাল অবস্থা বর্ণনা করতে গিয়ে সবার সামনে লাইভে হাউমাউ করে কেঁদে দিল রুবায়াত ফাতেমা তনি। তনি বলেন, আমার স্বামীর ক্রিটিক্যাল অবস্থা দেখে আমি আর 1 মিনিটও ঘুমাতে পারি না। আমি টানা 5 দিন না ঘুমিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন এখনই মারা যাব। তবে সব কিছু অনেক খারাপ লাগলেও আমাকে সবসময় নর্মাল থাকার অ্যাক্টিং করতে হয়, কারণ আমাকে আমার ব্যবসা করতেই হবে। আমি যদি ব্যবসা না করি তাহলে আমার কোনো কিছুই চলবে না। না আমি আমার স্বামীর হসপিটালের বিল দিতে পারবো, আর না পারবো আমি আমার সন্তান এবং পরিবারকে চালাতে। সো আপনারা যারা এগুলো বলেন, আমার কষ্টটা তো কোনোদিন আপনারা বুঝবেন না, বিকজ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয়। সো মানুষের কথা আমি গায়ে লাগাই না, বাট সামটাইম মানে এটা অনেক বেশি হার্ট করে। আমিও তো একটা মানুষ না, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয় যে আমার হাজব্যান্ড এটা করতো, এটা করতো, এটা দিত, মানে আমারও তো প্রচন্ড লোনলি ফিল হয়। বাট আমি ফ্যামিলির বড়, আমি কাউকে কিছু বলতে পারি না বা এক্সপ্লেনও করতে পারি না। এই যে কষ্টগুলো দিয়ে কথাগুলো বলেন না, মানে আল্লাহ কোনোদিন আপনাদেরকে মাফ করবে না। আপনারা যদি একবার আমার জায়গায় এসে দাঁড়াতেন তাহলে বুঝতে পারতেন যে আমি কোন সিচুয়েশনের মধ্য দিয়ে এখন যাচ্ছি। আপনারা যারা আমাকে কষ্ট দিয়ে কথা বলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কখনোই মাফ করবে না। আপনারা কি মনে করেন আমার কি কষ্ট লাগে না? আমার কি লোনলি ফিল হয় না? হ্যাঁ, আমারও অনেক কষ্ট লাগে, আমারও লোনলি ফিল হয়, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারি না, কারণ আমি আমার ফ্যামিলির সবার বড়, আর আমার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধেই রয়েছে। তাই প্লিজ আমাকে কেউ এভাবে কষ্ট দিয়ে কথা বলবেন না। তো প্রিয় দর্শক, এত স্ট্রং একটা মানুষকেও এভাবে লাইভে এসে হাউমাউ করে কাঁদতে দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।